বন্ধুরা আইপিএল 2025 শুরু হচ্ছে আর মাত্র 10 দিন বাদেই। তো এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল এর দুটো সাকসেসফুল টিম অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস কে নিয়ে। দেখো দুটো দলে কিন্তু খুবই দারুণ সুন্দর দল গঠন করেছে। এবার এই দুটো দলের ভিতর কোন টিম বেশি শক্তিশালী দল গঠন করেছে সেটা নিয়েই এই ভিডিওতে কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট উইথ সজীব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে। দেখো আইপিএল কিন্তু দোরগোড়ায়, কারণ আর মাত্র 10 দিন বাদেই শুরু হয়ে যাচ্ছে। প্রত্যেক টিমের কিন্তু জার্সি লঞ্চ হোক বা প্লেয়ার জয়েনিং হোক, প্র্যাকটিস, প্রত্যেকটা টিম কিন্তু তাদের আইপিএল এর প্রস্তুতি শুরু করে দিয়েছে ইতিমধ্যে। তো মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস ও কিন্তু তাদের আইপিএল এর প্রস্তুতি শুরু করে দিয়েছে। চেন্নাই তো অনেক আগের থেকেই শুরু করে দিয়েছে এবং মুম্বাই ইন্ডিয়ান্সও কিন্তু রিসেন্টলি তাদের প্র্যাকটিস শুরু করেছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। তো দেখো দুটো দলই কিন্তু খুবই শক্তিশালী স্ট্রং স্কোয়াড তৈরি করেছে, এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কারণ আপনি যদি মুম্বাইয়ের পরিপ্রেক্ষিতে দেখেন, মানে ওয়াংখেড়ের পরিপ্রেক্ষিতে দেখেন, তাহলে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে যেমন বেশি রান হয় তেমনি ফাস্ট বোলারদের জন্য রয়েছে বেশি সুবিধা। সেক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু সেই হিসাবে অর্থাৎ হোম ম্যাচের হিসাবে ভালো দল গঠন করেছে। মুম্বাইয়ের ব্যাটিং লাইন আপ নিয়ে তো কোনো সন্দেহ নেই, কারণ তারা কিন্তু বাঘা বাঘা সব ব্যাটসম্যান ব্যাটিং লাইন আপে রেখেছে। যেমন টি-20 মেইনলি টি-20 যেসব সেরা ব্যাটসম্যান না তারা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের টিমে রয়েছে। ওপেনিং এ রোহিত শর্মা রয়েছে, উইল জ্যাক রয়েছে, রায়ান রিকেলটন রয়েছে। তার সঙ্গে মিডিল অর্ডারে যদি দেখেন সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু দুর্দান্ত প্লেয়ার। এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটের তিনজন সেরা ফাস্ট বোলার কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াডে রয়েছে, জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট এবং দীপক চাহার। দেখো দীপক চাহার ইন্টারন্যাশনাল ক্রিকেট এই মুহূর্তে খেলছে না, তারপরেও দীপক চাহার কিন্তু আইপিএল এ ভালো পারফরমেন্স করে থাকে, খুবই ভালো খেলেছে চেন্নাইতে যখন খেলেছিল। এখন মুম্বাইতে রয়েছে, হার্দিক পান্ডিয়ার আন্ডারে খেলবে এবং রোহিত শর্মার লিডারশিপে খেলবে। সেক্ষেত্রে দীপক চাহার চেন্নাইয়ের থেকে কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভালো পারফরমেন্স করতে পারবে, কারণ ওয়াংখেড়ে সবসময় পেসারদের সুবিধা দেয়। তো মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু তাদের পরিপ্রেক্ষিতে অর্থাৎ ওয়াংখেড়ের পরিপ্রেক্ষিতে কিন্তু দুর্দান্ত দল গঠন করেছে। এবার যদি আসি যে মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল 2025-এ কেমন প্লেইং ইলেভেন সেট করবে বা মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং ইলেভেন কেমন শক্তিশালী হবে। দেখো মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনিং এ এবং উইকেট কিপিং এ কিন্তু একটু প্রবলেম থাকবে, যদিও মুম্বাইয়ের কাছে ওপেনার রয়েছে, তারপরেও ওপেনারের কম্বিনেশনটা সেটিং এ কিন্তু একটু প্রবলেম হচ্ছে। তারও একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে উইকেট কিপার। দেখো উইকেট কিপার হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সের 3 জন রয়েছে, যার ভিতর ম্যাক্সিমাম চান্স রয়েছে দুজনের খেলার, মানে একই সঙ্গে দুজন খেলবে না বা আলাদা আলাদা করে দুজনকে খেলানো যায়। একজন হচ্ছে সাউথ আফ্রিকান উইকেট কিপার রায়ান রিকেলটন, আর দ্বিতীয়ত রবিন মিন্স, যে কিন্তু গত বছর গুজরাটে ছিল বাট গুজরাটে খেলতে পারেনি, এবার মুম্বাইতে রয়েছে। তবে মুম্বাইয়ের টিম কম্বিনেশন অনুযায়ী কিন্তু রবিন মিন্স এবার সুযোগ পেলেও পেতে পারে, কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের উইকেট কিপিংটা সেটিং করা যাচ্ছে না। উইকেট কিপিং হিসেবে ওপেনার রয়েছে রোহিত শর্মার সঙ্গে, যদি রায়ান রিকেলটনকে খেলায় তাহলে খেলানো যায়। সেক্ষেত্রে উইল জ্যাককে কোথায় খেলাবে তারও কিন্তু একটা প্রশ্ন সামনে আসে। এবার দেখো উইল জ্যাক মিডিল অর্ডারে খেলতে পারে, বাট মিডিল অর্ডারের থেকে উইল জ্যাক কিন্তু উপরের দিকে অর্থাৎ ওপেনিং এ ভালো খেলে। সেই জন্য উইল জ্যাককে কিন্তু খুব সম্ভবত উইল জ্যাককে রোহিত শর্মার সঙ্গে ওপেনিং এ পাঠাবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং ইন্ডিয়ান উইকেট কিপার হিসেবে রবিন মিন্সকেই খেলাবে। এরকম যদি প্লেইং ইলেভেন হয় তাহলে মুম্বাইয়ের প্লেইং ইলেভেন কেমন হবে? ওপেনিং এ রোহিত শর্মা এবং উইল জ্যাক, 3 নম্বরে তিলক বর্মা, 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5 নম্বরে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে রবিন মিন্স উইকেট কিপার। হার্দিক পান্ডিয়া তো অবশ্যই ক্যাপ্টেন, আপনারা প্রত্যেকেই জানেন। 7 নম্বরে মিচেল স্যান্টনার, 8 নম্বরে দীপক চাহার, 9 নম্বরে জসপ্রীত বুমরা, 10 নম্বরে ট্রেন্ট বোল্ট এবং 11 নম্বরে মুজিবুর রহমান। মুজিবুর রহমানকে কিন্তু আল্লাহ গাজানফারের রিপ্লেসমেন্ট হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স দলে নিয়েছে। সেক্ষেত্রে মুজিবুর রহমানকে খেলানোটা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য ভালো হবে, কারণ মুজিবুর রহমান কিন্তু ভালো স্পিনার। আর মুম্বাইয়ের কিন্তু এবার স্পিনার হিসেবে যারা রয়েছে দলে, তার ভিতর রয়েছে মিচেল স্যান্টনার, মুজিবুর রহমান এবং করণ শর্মা, এই 3 জনই কিন্তু স্পেশালিস্ট হিসেবে স্পিনার রয়েছে। সুতরাং মুজিবুর রহমান এবং মিচেল স্যান্টনার এই দুজনকেই কিন্তু স্পিনার হিসেবে খেলাবে হোম ম্যাচে, এবং বাইরের ম্যাচগুলোতে যেমন চেন্নাই কলকাতায় কিন্তু আলাদা কম্বিনেশন হতে পারে, বাট হোম ম্যাচে কিন্তু এই কম্বিনেশনটাই সবথেকে বেটার মনে হচ্ছে। এবার আসছে যে চেন্নাই সুপার কিংস এর প্লেইং ইলেভেন কেমন হবে। এবার দেখো চেন্নাই সুপার কিংস 5 বারের চ্যাম্পিয়ন,
চেন্নাই সুপার কিংস এবার যে দল গঠন করেছে সেই দলটাও খুবই শক্তিশালী। ইভেন তিনজন যে স্পিনার রয়েছে চেন্নাইয়ের দলে, এই তিনজন স্পিনার কিন্তু চেপকে খুবই ডেঞ্জারাস হতে পারে বা হতে চলেছে। রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন এবং নূর আহমেদ চায়নাম্যান স্পিনার, আফগান স্পিনার, এই নূর আহমেদও কিন্তু চেপকে ডেঞ্জারাস হতে চলেছে। তো ব্যাটিং লাইন আপে যদি আমরা দেখি, চেন্নাই সুপার কিংস এর ব্যাটিং লাইন আপও কিন্তু খুব খারাপ ব্যাটিং লাইন আপ নেই। এখানে কিন্তু চেন্নাই খুবই শক্তিশালী ব্যাটিং লাইন আপ তৈরি করেছে। আর আপনারা প্রত্যেকেই জানেন, যত অফ ফর্মের প্লেয়াররা চেন্নাইতে গেলে কিন্তু তারা প্রত্যেকেই ভালো পারফরমেন্স করে। তার একটা উদাহরণ মঈন আলী, তারপর শিবম দুবে গত সিজন এবং তার আগের সিজনে ছিল কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে। এরা প্রত্যেকেই কিন্তু অন্য টিমের থেকে বাদ পড়ে চেন্নাই সুপার কিংসে গেছে এবং সেখানে গিয়ে কিন্তু ভালো পারফরমেন্স করেছে। তো চেন্নাইও কিন্তু ভালো দল গঠন করেছে। ব্যাটিং লাইন আপ যেমন রয়েছে, তাদের স্পিন বিভাগটা সব থেকে বেশি শক্তিশালী রয়েছে অন্যান্য টিমের থেকে। তারপর ফার্স্ট বোলিং এ দেখলে মাথিসা পাথিরানা রয়েছে, স্যাম কুরান রয়েছে, খলিল আহমেদ, তারপর আরেকজন ডোমেস্টিকের ফাস্ট বোলার রয়েছে আনসুল কামোস, খুবই ভালো বোলার, খুবই ট্যালেন্টেড বোলার। তো চেন্নাইয়ের দলও কিন্তু খুবই শক্তিশালী দল। এবার আমরা আসছি যে চেন্নাইয়ের প্লেইং ইলেভেনটা অ্যাকচুয়ালি কেমন হবে। তো দেখো, চেন্নাই সুপার কিংস কিন্তু স্পেশালি দুটো প্লেইং ইলেভেন সেট করবে, একটা হোম ম্যাচের জন্য আর একটা অ্যাওয়ে ম্যাচের জন্য। যেমন ধরুন, হোম ম্যাচে অবশ্যই চেন্নাই সুপার কিংস তিনজন স্পিনার খেলাবে, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং নূর আহমেদ। আর যদি অ্যাওয়ে ম্যাচের কথা বলি, যেমন চিন্নাস্বামী অথবা ওয়াংখেড়ে স্টেডিয়াম, এই দুটো স্টেডিয়ামে যদি খেলায়, সেক্ষেত্রে কিন্তু তিনজন স্পিনারের থেকে একজন ফাস্ট বোলার বেশি খেলালে সুবিধা হবে এবং চেন্নাই কিন্তু সেটাই করবে। সেখানে নূর আহমেদকে বাদ দিয়ে কিন্তু তোমার স্যাম কুরানকে খেলাতে পারে অথবা আনসুল কামোসকেও খেলাতে পারে। ম্যাক্সিমাম চান্স রয়েছে স্যাম কুরানকে খেলানোর। অর্থাৎ অ্যাওয়ে ম্যাচের জন্য একরকম প্লেইং ইলেভেন, হোম ম্যাচের জন্য একরকম প্লেইং ইলেভেন কিন্তু চেন্নাই সুপার কিংস অবশ্যই তৈরি করবে। এবার দেখো, হোম ম্যাচের কথাই যখন বলছি, তাহলে চেন্নাইয়ের হোম ম্যাচের প্লেইং ইলেভেন কেমন হতে পারে। দেখো, ওপেনিং এ ঋতুরাজ গাইকোয়াড, ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াডের সঙ্গে ডেভন কনওয়ে, খুবই ভালো কম্বিনেশন। গত 2-3টে সিজন ধরে কিন্তু ঋতুরাজ গাইকোয়াড এবং ডেভন কনওয়ে খুবই ভালো খেলছে, খুবই ভালো ওপেনিং এ পার্টনারশিপ তৈরি করছে। তো ঋতুরাজ গাইকোয়াড এবং ডেভন কনওয়ে দুজন ওপেন করবে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন থাকছে। 3 নম্বরে রচিন রবীন্দ্র, 4 নম্বরে রাহুল ত্রিপাঠী। এই রাহুল ত্রিপাঠী কিন্তু MS ধোনির আন্ডারে খেলেছে 2016-17-তে। হ্যাঁ, তখন পুনে সুপার জায়ান্টের হয়ে খেলতো। তো সেখানে কিন্তু রাহুল ত্রিপাঠী খুবই ভালো পারফরমেন্স করেছিল, মোটামুটি ভালোই পারফরমেন্স করেছিল। কলকাতাতেও ভালো পারফরমেন্স করেছিল, বাট সানরাইজার্স হায়দ্রাবাদে গিয়ে অতটা প্রতিভা তার দেখাতে পারেনি। কি জন্য দেখাতে পারেনি, বিভিন্ন কারণ হতে পারে, তো সেদিকে যাচ্ছি না। তবে আমার মনে হয় রাহুল ত্রিপাঠী কিন্তু চেন্নাইয়ের হয়ে খুবই ভালো পারফরমেন্স করবেন, এমনটা কিন্তু আশা করা যাচ্ছে। তো 4 নম্বরে রাহুল ত্রিপাঠী, 5 নম্বরে শিবম দুবে, 6 নম্বরে রবীন্দ্র জাদেজা, 7 নম্বরে MS ধোনি অ্যাজ এ উইকেট কিপার হিসেবে খেলবেন। আর মেবি এটাই কিন্তু MS ধোনির লাস্ট সিজন হতে চলেছে, কারণ চেন্নাই সুপার কিংসে যখন MS ধোনি জয়েন করেছিল তখন কিন্তু তার শার্টে একটা কোড লেখা ছিল, যে কোডটা বিভিন্ন এক্সপার্টরা কিন্তু ডিকোডিং করেছে। ডিকোডিং করে দেখা গেছে এটা কিন্তু লেখা ছিল কোডিং এর মাধ্যমে অন লাস্ট টাইম, এরকম কিছু একটা লেখা ছিল। বাট এটা কিন্তু MS ধোনির লাস্ট সিজন হওয়া উচিত বা হতে পারে। তো 7 নম্বরে MS ধোনি উইকেট কিপার হিসেবে খেলবেন, 8 নম্বরে রবিচন্দ্রন অশ্বিন, 9 নম্বরে নূর আহমেদ, 10 নম্বরে মাথিসা পাথিরানা এবং 11 নম্বরে খলিল আহমেদ। তো এটাই কিন্তু চেন্নাই সুপার কিংস এর বেস্ট প্লেইং ইলেভেন হবে হোম ম্যাচের জন্য। আর অ্যাওয়ে ম্যাচের জন্য কেমন প্লেইং ইলেভেন হতে পারে সেটাও আপনাদের বলছি। ওপেনিং থাকছে ঠিকই, সব পজিশন ঠিক থাকছে, যেমন ওপেনিং এ ঋতুরাজ গাইকোয়াড এবং ডেভন কনওয়ে, 3 নম্বরে রচিন রবীন্দ্র, 4 নম্বরে রাহুল ত্রিপাঠী, 5 নম্বরে শিবম দুবে, 6 নম্বরে রবীন্দ্র জাদেজা, 7 নম্বরে স্যাম কুরান বা জেমি ওভারটন, যে কোনো একজনকে খেলাতে পারে। দুজনই খুব ভালো অলরাউন্ডার, বাট স্যাম কুরান চেন্নাইতে এর আগে ভালো পারফরমেন্স করেছে, সেক্ষেত্রে স্যাম কুরানকে কিন্তু বেশি প্রায়োরিটি দেবে। তো 7 নম্বরে স্যাম কুরান, 8 নম্বরে MS ধোনি অ্যাজ এ উইকেট কিপার, 9 নম্বরে রবিচন্দ্রন অশ্বিন, 10 নম্বরে মাথিসা পাথিরানা, 11 নম্বরে খলিল আহমেদ অথবা আনসুল কামোদ, যে কোনো একজনকে খেলানো যেতে পারে, কারণ দুজনই খুব ভালো ট্যালেন্টেড বোলার। তো চেন্নাই সুপার কিংস এর বেস্ট প্লেইং ইলেভেন কিন্তু এরকমটাই হবে। হোম ম্যাচের জন্য একরকম হতে পারে, অ্যাওয়ে ম্যাচের জন্য একরকম হতে পারে। তো মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস মোস্ট সাকসেসফুল টিম, দুটো দলই 5 বার করে IPL চ্যাম্পিয়ন হয়েছে। তো কোন টিমের প্লেইং ইলেভেন বেশি শক্তিশালী মনে হচ্ছে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এরকম IPL টিমের ডিসকাশন এবং বিভিন্ন ধরনের IPL এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট সম্পর্কে সমস্ত আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।